আজকের এই ভিডিওটা বানানোর একটাই কারণ, সেই কারণটা হচ্ছে আচ্ছা তার আগে আপনাদেরকে একটা ভিডিও দেখাই, ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন। একজন প্রবাসী বাংলাদেশে এসেছেন, এসেই তার লাগেজ তিনি নিজেই নিজের পায়ে লাথি দিয়ে ফেলে দিচ্ছেন এবং কর্তৃপক্ষ যারা ওখানে দায়িত্বে রয়েছেন তাদেরকে ইচ্ছেমতো গালাগালি করছেন। কারণ একটাই, কারণ তার লাগেজ থেকে মালামাল, গুরুত্বপূর্ণ মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে বা লাপাত্তা হয়ে গেছে বা উধাও হয়ে গেছে। আরও একটা ভিডিও দেখেন যেখানে সিঙ্গাপুর থেকে একজন প্রবাসী এসেছে বাংলাদেশে, যার লাগেজ থেকে স্বর্ণালঙ্কার চুরি হয়ে গেছে, স্বর্ণালঙ্কারের বক্স থেকে। আরও একজন প্রবাসী তার পাশেই, তার লাগেজ থেকে 70 গ্রাম স্বর্ণ লুট হয়ে গেছে শুধু বিমান থেকে লাগেজটা ওই যাত্রী পর্যন্ত আসতে না আসতে। কেন ভাই? ওই বিমান থেকে লাগেজটা কতটুকু সময় লাগে যাত্রীর কাছে আসতে? 1 ঘন্টা। আগের থেকে তো এখন কম লাগতেছে, 1 থেকে 1.5 ঘন্টাও লাগে না। তাহলে কি ওই বিমান থেকে লাগেজটাকে সরাসরি গুলিস্তানে চলে আসছিল? সেই গুলিস্তান থেকে কি আবার এয়ারপোর্টে গেছে? যে গুলিস্তানে এসে ওখানে একটা ছিনতাই হয়েছে, লুটপাট হয়েছে, দখল হয়েছে। এই প্রবাসী বর্তমানে বাংলাদেশের যারা উপদেষ্টাগণ আছেন, আপনারা যেই চেয়ারে বসে বাংলাদেশকে বর্তমানে পরিচালনা করছেন, সেই চেয়ারের অন্যতম ভাগিদার হচ্ছে এই প্রবাসীরা, যারা জুলাই গণ অভ্যুত্থানে কি পরিমাণ, মানে আমি আর বলার ভাষা খুঁজে পাচ্ছি না, কি পরিমাণ যে সহযোগিতা করেছে বা আন্দোলনকারীর সাথে কিভাবে কতটা একাত্মতা ঘোষণা করেছে, একাত্মতা পোষণ করেছে এই প্রবাসীরা, তা হয়তো আপনারা আমার থেকে ভালো জানেন। তারপরও যেহেতু ভিডিও বানাচ্ছি আমি অল্প একটু সামারি তুলে ধরছি। গণ অভ্যুত্থানের পর থেকে লাস্ট 11 মাসে বাংলাদেশে শুধু প্রবাসী রেমিটেন্স এসেছে প্রায় 3,000 কোটি মার্কিন ডলার, যা প্রতি মাসে পরে 250 কোটি ডলার। এর আগে কখনো এরকমের প্রতি মাসে 250 কোটি ডলার আসেনি। শুধু জুলাই আন্দোলনের সময়, শুধু জুলাই মাসে বাংলাদেশে প্রবাসী রেমিটেন্স এসেছে 190 কোটি ডলার এবং এখন আসতেছে গড়ে প্রতি মাসে 250 কোটি ডলার করে। তাহলে বোঝেন প্রবাসীরা এই গণ অভ্যুত্থানে কতটা সহায়তা করেছিল। এখন আপনারা হয়তো 250 কোটি ডলার এবং 190 কোটি ডলারের মধ্যে খুব একটা পার্থক্য দেখেন না, কিন্তু যদি আরও একটু সহজ ভাষায় বুঝিয়ে আপনাদেরকে বলি, যেখানে জুলাই আন্দোলনের আগে বা জুলাই আন্দোলনের সময় ওই মাসে, শুধু জুলাই মাসে বাংলাদেশে প্রবাসী রেমিটেন্স এসেছে গড়ে 1 কোটি ডলার করে প্রতিদিন, যেখানে অ্যাভারেজ প্রত্যেক দিন সবসময় 7 থেকে 8 কোটি ডলার রেমিটেন্স আসে। আর 8 কোটি ডলার রেমিটেন্স আসছে যেখানে প্রত্যেক দিন 7 থেকে 8 কোটি ডলার, সেইখানে জুলাই মাসে রেমিটেন্স এসেছে গড়ে প্রতিদিন 1 কোটি ডলার। আরও সহজভাবে যদি আমি বলি, তাহলে জুলাই মাসের টানা 10 দিন প্রবাসীরা একটা টাকাও এই বাংলাদেশে রেমিটেন্স পাঠায় নাই, একটা টাকাও না, বিশ্বাস করেন একটা টাকাও না। শুধু 20 দিন ওই অ্যাভারেজে আগের দিন অথবা পরের দিনের মতো 7 থেকে 8 কোটি ডলার প্রবাসীরা বাংলাদেশ ব্যাংকে রেমিটেন্স পাঠিয়েছে, যা থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ এখন বাড়তেছে। মানে 10 দিন, জুলাই মাসের 10 দিন বাংলাদেশে প্রবাসীরা একটা টাকাও রেমিটেন্স পাঠায় নাই, বুঝেন? তাহলে যে জুলাই গণ অভ্যুত্থানে, এই অভ্যুত্থানে আন্দোলনকারীদের সাথে এই স্বৈরাচার হটানোর জন্য প্রবাসীরা কতটা আমাদের সাথে একাত্মতা পোষণ করেছিল। তখন টানা 10 দিন কোনো রেমিটেন্সই পাঠায় নাই, মানে গড়ে আমি হিসেব বলছি আর কি, সেই 20 দিন, বাকি 20 দিন গড়ে ওই আগে পিছিয়ে যেরকম 7 থেকে 8 কোটি ডলার হয়, ঠিক ততটাই রেমিটেন্স পাঠাইছে বাংলাদেশের প্রবাসীরা। এবং সেই জুলাই আন্দোলনের সময় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ ছিল 19 বিলিয়ন মার্কিন ডলার এবং বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ 27.4 বিলিয়ন মার্কিন ডলার। রিজার্ভের পরিমাণ কোত্থেকে কোথায় উঠছে সেই শুধু প্রবাসীদের জন্য। আর সেই প্রবাসীরা এখন পর্যন্ত এয়ারপোর্টে তাদের লাগেজ থেকে মালামাল চুরি হয়, তাদের লাগেজ থেকে স্বর্ণালঙ্কার চুরি হয়, তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। আবার প্রবাসীদের জন্য নতুন করে আইন করছে কি, প্রবাসীরা, একজন প্রবাসী বছরে একটা মোবাইল ফোন কোনো ট্যাক্স ছাড়া আনতে পারবে, শুধুমাত্র একটা মোবাইল ফোন। এর থেকে বেশি আনতে গেলে অবশ্যই ট্যাক্স দিতে হবে প্রবাসীদের, শুধু মোবাইল ফোন, অন্য কিছু বাদ দিলাম। স্বর্ণালঙ্কারের ট্যাক্স তো কি পরিমাণ ট্যাক্স নেয় সেটা আপনারা ভালোই জানেন। আমি দেখছিলাম আমার খালাতো ভাই যখন স্বর্ণ আনছিল ওই বিদেশ থেকে, আরেকজন, আর ওর না 40,000 টাকা শুধু ট্যাক্স দেওয়া লাগছে। যাই হোক, সেই কথা বললামই না। তো প্রবাসীদের জন্য আসলে আমরা কি করছি এখন পর্যন্ত? এই নতুন বাংলাদেশে প্রবাসীরা এখন পর্যন্ত এয়ারপোর্টে হয়রানি হচ্ছে, তাদের মালামাল চুরি হচ্ছে। আর ওদিকে চেয়ারে বসে, আরে ভাই, এই যে আইন উপদেষ্টা আসিফ নজরুল, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কি জাহাঙ্গীর আলম চৌধুরী, আপনাদের তো উচিত যে আপনাদের অফিসিয়াল কাজবাজ বন্ধ করে প্রত্যেক দিন বা 24 আওয়ার্স
এয়ারপোর্টে বসে থাকা এবং একজন প্রবাসী আসলে তাদেরকে মাথায় তুলে নিয়ে গাড়ি ঠিক করে দিয়ে বাড়ি পৌঁছে দেওয়া সসম্মানে, প্রয়োজনে তাদেরকে পুলিশ প্রোটোকল দিয়ে বাড়ি পৌঁছে দেওয়া উচিত আপনাদের। যাদের অবদানের কারণে আপনারা যেই চেয়ারে বসে আজকে এই বাংলাদেশ পরিচালনা করছেন, আপনাদের উচিত প্রবাসীদেরকে পুলিশ প্রোটোকলে বাড়ি পৌঁছে দেওয়া। অথচ আপনারা কি করছেন, আমাদের প্রবাসীরা এখন পর্যন্ত আমাদের এয়ারপোর্টে তারা বিভিন্নভাবে হয়রানি হচ্ছে, তাদের লাগেজ থেকে মালামাল চুরি হচ্ছে, স্বর্ণালঙ্কার চুরি হচ্ছে। দেখেন কি পরিমাণ একজনে কান্নাকাটি করতেছে, আমি একটু দেখাই কি পরিমাণে কান্নাকাটি করতেছে। দেখেন তাদের এই একজন আর লাগেজ থেকে স্বর্ণালঙ্কারের বক্স থেকে স্বর্ণালঙ্কার উদা হয়ে গেছে। ওখান তো বাইরের কেউ থাকে না যে কেউ একজন এসে চুরি করে নিয়ে গেছে। এই যে কি বলে এটা, ট্রলি না কি, ওই যেটাতে আর কি লাগেজটা মানে রানিং হয়ে চলে আসে যাত্রীর কাছ থেকে, ওইটাতে আসতে আসতেই আপনার লাগেজ থেকে স্বর্ণালঙ্কার চুরি। কিচ্ছু বলা নাই। তাহলে এইবার উদ্দেশ্যটা বলি যে এই ভিডিওটা বানানোর আমার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে প্রবাসীরা যাতে বুঝতে পারে যে এখন তাদের কি করা উচিত। তাদের রেমিটেন্সের কারণে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ $27 বিলিয়ন এসেছে $19 বিলিয়ন থেকে। তাহলে আপনাদের এখন কি করা উচিত আমি বললাম না, আপনারাই নিজে বুঝে নিয়েন।